নবীজির কাছে ইহুদি আর ইহুদির বিবি গেছেন, হুজুর আপনার কাছে কলমা পড়ার জন্য আসলাম। নবী আমার বলছেন, আচ্ছা ইহুদি তোমরা হঠাৎ করে কলমা পড়ার জন্য আসলে কেন? হুজুর আপনার বিটি খাতুনে জান্নাতের চাদর আপনার জামাই আলী বিক্রি করতে গেছিল মদিনার বাজারে, তাই তিনার কাছ থেকে 6 দিরহামে চাদরটা কিনে বাড়িতে রেখেছিলাম। গভীর রাত্রিতে দেখছি ওই চাদরে নূর প্রকাশিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুর আমরা ভাবলাম তো নবী তো নূর, তবে খাতুনে জান্নাতের চাদরে যদি এত নূর হতে পারে তাহলে আমার নবী মুস্তাফা কেমন নূর হতে পারে? ঠিক না? তো আমার নবী বলতেছে ইহুদি তার জন্য কলমা পড়ার জন্য এসেছে। বলে জি হুজুর, কলমা পড়ে আমরা মুসলমান হব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জি বলতেছে গো ইহুদি তবে শুনে রেখে দাও, চলো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরও, যখন বাবাজি ইহুদি আর ইহুদিকে আপনার কলমা পড়িয়ে নিলেন, আমার নবীজি বলতেছে বলো গো আমার ইহুদি তবে শোনো গো, তোমরা আমার বিটি ফাতেমার চাদরে নূর দেখার পর তোমরা কলমা পড়ে মুসলমান হয়েছো। আল্লাহ নবী বলতেছে বলো গো ইহুদি তবে শুনে রেখে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জানো তোমাদেরকে জানো জান্নাতি বানায়া নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি আর ইহুদির বিবি আপনার কলমা পড়ে আপনার বাড়িতে গেল। যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি খাতুনে জান্নাতের বাড়িতে এসেছে। ওগো বিটি ফাতেমা, আলী নাকি ইহুদির কাছে চাদর বিক্রি করেছে। বলে হ্যাঁ গো আব্বাজান, কিন্তু ইহুদি গুলো চাদর দিয়ে গেছে। আমার নবী বলছেন এই বিটি ফাতেমা তবে শোনো গো, চাদর দেওয়ার কারণটা হলো তোমার চাদরে নূর প্রকাশিত হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারই জন্য বিটি গো, তারই জন্য ইহুদি আর ইহুদির বিবি আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাতুনে জান্নাতকে বলছো গো বিটি ফাতেমা তবে শোনো গো, ও বিটি ফাতেমা তোমাকে একটা কথা বলে দি। বলে কি কথা? কথাটা হলো এটাই যে আমি এসেছি তোমাদের বাড়িতে একটার কারণে। বলে আব্বাজান কিসের কারণে? ও বিটি তোমার চাদরে নূর প্রকাশিত হওয়ার কারণে ইহুদিরা কলমা পড়ে মুসলমান হয়েছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বলতেছ গো আব্বাজান গো, ও গো আব্বাজান কেন হবে না? ও গো আব্বা আপনি তো নূরের তৈরি, ও গো আব্বাজান আপনার রক্ত দিয়ে আমি ফাতেমা তৈরি, কেন চাদরে নূর প্রকাশিত হবে না? এটা জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আব্বাজান আপনি আমার বাড়িতে এসেছেন, একটু আরাম বিশ্রাম করুন। আমার নবী মুস্তাফাকে আপনার কি করলাম বাবা? মা ফাতেমার চাদরটা ওই যে ইহুদির কাছে চাদরটা বিক্রি করেছিল বেকিন দিয়ে গেল, ওই চাদরটা আপনার জমিনে পেয়ে দিয়েছে। আমার নবী বলছো গো আব্বাজান, আমার নবী বলতেছো গো বিটি ফাতেমা জমিনে তুমি চাদর কেন পাতেছো? বলে আব্বাজান
আপনার সম্মান হলো উচিত গো আব্বা, আমি তো গরিব, আমার স্বামীর অত টাকা পয়সা ধন দৌলত নাই। ওগো আব্বা জান গো, ওগো আব্বা জান, আমার চাদর খান বিছায়াও, আব্বা গো আপনি একটু বসুন, আরাম করুন, আমার হাতে দুটা রুটি খেয়ে যাবেন। যখনই বসলেন, বসার পর বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বুঝতে দিয়েছেন, আর মা ফাতেমা ঘরের ভিতরে আখাতে বাবাজি জবের আটা দিয়ে রুটি তৈয়ার করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রুটি যখন বানানো হয়ে গেল রে বাবা, যখন বানানো হয়ে গেল বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ গো আমার আব্বাজানকে কিভাবে রুটি খেতে দেব। আল্লাহ গো রুটি খেতে দিতে গেলে তো তরকারি দরকার, যে কোনো একটা সালনের দরকার, কিন্তু আল্লাহ গো আমার বাড়িতে তো সবজি নাই, আমার বাড়িতে তরকারি নাই, এখন দিব তো দিব কেমন করে। আমার নবী বলছ গো বিটি ফাতেমা দেরি করো না, আমার রুটি যদি হয় আমাকে জলদি করে রুটিটা দাও, আমি খাওয়া দাওয়া করে আমার হুজরাতে যাব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলে আব্বা গো রুটি তো হয়ে গেছে। আমার নবী বলছ গো বিটি ফাতেমা রুটি হয়েছে নিয়ে এসো, কিন্তু বাবা লজ্জাতে শুকনো রুটি নিয়ে যেতে পারে না। আচ্ছা বাবা বোন আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে বাবা, আপনি কি তাকে শুকনা ভাত কি শুকনা রুটি দিতে পারবেন? যে কোনো তরকারি তো লাগবে। তো মা ফাতেমা বলছে আল্লাহ গো আমার আব্বাজান বাড়িতে এসেছে, শুকনো রুটি দেওয়া যায়? তার জন্য বাবা রুটিটা লজ্জাতে নিয়ে আসছেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, ও বিটি ফাতেমা, ফাতেমা তবে শোনো গো, তোমার বাড়িতে তরকারি নাই তো কি হয়েছে, যাও ঘরে মধু আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ঘরে মধু আছে। বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও, যখন আব্বা যে মুসলমান যখন আপনার মধুটা নিয়ে আসলেন, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে আছে, বলো গো আব্বা জান আপনি মধু দিয়ে রুটি খাবেন। আমার নবী বলছো গো বিটি ফাতেমা তুমি কি জানো না মধু খাওয়া আমি সবারই জন্য সুন্নাত করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই না গো বিটি ফাতেমা, লাউ খাওয়া হলো সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। দুধ খাওয়া হলো সুন্নাত, খেজুর খাওয়া হলো সুন্নাত। কি গো ঠিক না? এগুলো হচ্ছে আমার নবীজির প্রিয় খাবার ছিল। হ্যাঁ, আর আমরা বাবা যে এখন খাবার খাচ্ছি বাবা যে বিরিয়ানি, পোলাও, হ্যাঁ মোগলাই, তারপর আপনার চাউমিন, যত যা খাচ্ছি আর সব পেট নষ্ট হয়েছে আমাদের। কিন্তু বাবা যে তাই নয়, আপনাদেরকে বলতে চাই রে বাবা ও মা খালাও, আমার নবীজি বলে গেছেন তোমরা যদি সকাল বেলাতে কালো জিরার মধু যদি খেতে পারো জীবনও তোমাদের পেটের অসুখ হবে না। এটা আমার নবী মুস্তাফা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার কেনা মধু নিয়েছে, নবীকে বলছে আব্বা জান গো, ও গো আব্বা জান আপনার জন্য আমি মধু নিয়ে এসেছি, আব্বা গো একটু মধুটা খান, রুটিটা খেয়ে নেন। যখন খাওয়া দাওয়া হয়ে গেল এদিকে মা ফাতেমা বলছে আব্বা জান গো, ও গো আব্বা জান আপনার কাছে একটাই প্রশ্ন করব গো আব্বা। বলে কি প্রশ্ন বেটি বলো না। আব্বা গো মধু খাতে এত মিষ্টি কেন লাগে, এত মজা কেন লাগে? আব্বা গো মৌমাছিরা মধু বানায় কি করে? আব্বা গো একটু দয়া করে বলবেন। কে বলছেন? মা ফাতেমা বলছে আব্বা গো মধু খাতে এত যে মজা লাগে তো মৌমাছি মধু বানায় কি করে? হুজুর
আব্বাজান আপনার কাছে আপনি প্রশ্ন করলাম, আব্বা আপনি বলুন। আমার নবী মুস্তাফা বলছে, বেটি গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, মধু কি দিয়া তৈরি করে যদি বলে গো বেটি, তুমিও চোখের পানি ঝরায় কান্না করতে লাগবো। ও গো আব্বাজান আপনি আমাকে বলুন লও। আমার নবীজি বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা শোনো গো, সমস্ত মৌমাছিরা যখন মধু বানায়, ও গো বিটি ফাতেমা, মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রস নিয়ে আসে, রসগুলোকে আপনার একই জায়গাতে একত্রিত করে। মা ফাতেমা বলছে, আব্বা গো কোন ফুলের রস তো তিতা হয়? আমার নবী বলছে, হ্যাঁ বেটি তিতা হয়। আব্বা গো কোন ফুলের রস তো মিঠা হয়? বলে, আব্বা হ্যাঁ তাই তো হয়। ও বিটি তবে শোনো গো বিটি গো, অন্যান্য ফুল থেকে রসগুলোকে আপনার একত্রিত করে এক জায়গাতে একত্রিত করে ও গো বিটি ফাতেমা মধু বানায়। মা ফাতেমা বলছে, বলে আব্বা গো, ও গো আব্বা জান মধু তো বানায়, ও গো আব্বা কোন ফুলের রস মিষ্টি, কোন ফুলের রস খাঁটা, কোন ফুলের রস তিতা, আব্বা গো একই জায়গাতে একত্রিত করলে পরে এরকম তো মিঠা মধু হবে না। আব্বা জান এই ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করলে এরকম তো মধু স্বাদ হবে না। আব্বা মধু এত মিষ্টি হয় কি করে? আমার নবী বলছে, বিটি ফাতেমা যখন মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে একই জায়গাতে যখন একত্রিত বানায় যখন করে, ও বিটি ফাতেমা যখন মধু বানায় গো, মৌমাছিরা দুরুদ পড়ে পড়ে মধু বানায় দেয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, জোরে বলেন জিন্দাবাদ। আমার নবী বলছে মৌমাছিরা মধু বানায়, ওগো বেটি ফাতেমা আমার প্রতি দুরূদ পড়ে পড়ে। তাহলে বাবা শুনুন, যেই মৌমাছি বাবাজি নবীর প্রতি দুরূদ পড়ে মধু বানাতে পারে, আচ্ছা বলুন না নবীর প্রতি আমরা দুরূদ পড়লে আমাদের ঈমান তাজা হবে না কমা হবে? জি তাজা না? বাবাদের মুসলমান খাতুনে জান্নাত বলছে, আব্বা জান মৌমাছিরা আপনার নামে দুরূদ পড়ে মধু বানায়? বলে হ্যাঁ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে আমার নবী মুস্তাফা বলছে, বিটি ফাতেমা ঠিক আছে মা থাকো, আমি বাড়ির দিকে গেলাম। আমার নবী যে মা ফাতেমার বাড়ি থেকে বিদায় নিয়ে বাবা টুকটো টুকটো করে বাড়িতে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনাতে কাজ করে বাবাজি টুকটো টুকটো করে বাড়ির দিকে রওনা দিয়েছে। হযরতে আলী বলছে, বিবি ফাতেমা আমার বাড়ি থেকে দু জাহানে বাদশা এসেছিল। তখন মা ফাতেমা বলছে, স্বামী গো আপনি বুঝলেন কেমন করে? আলী বলতেছ, গো বিবি ফাতেমা আমার বাড়ি খুশবু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজির সেন পেতেছি, তারই জন্য আমার নবী মুস্তাফার খুশবু পেতেছি। ওগো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওগো বিটি ফাতেমা তোমাকে একটা কথা বলে, বলে কি? বলো গো বিবি ফাতেমা, আমার নবী মুস্তাফা এসেছে, আমি ঘরে ঢোকা আগে মাত্রই নবীজির খুশবু পেয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো স্বামী আমার, আমার আব্বা দিয়ে এসেছিলেন, আমার বাড়িতে দুটো রুটি খাইলেন, কিন্তু ওগো স্বামী গো আমার আব্বা জানকে রুটি দিয়েছিলাম, মধু দিয়ে কোনো তরকারি ছিল না, কোনো সালন ছিল না। খাতুনে জান্নাত দুই চোখের পানি ফেলা বলতেছে, ওগো স্বামী আমার, আমার আব্বাকে আজকে মধু দিয়ে রুটি খাইয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি গো নবীকে রুটি মধু দিয়ে খাইয়ে দিয়েছে, বলা হাও ও বিটি ফাতেমা তবে তরকারি থেকে মধু হলো সম্মানীয়। তখন মা ফাতেমা বলতেছে, স্বামীকে কেন? তুমি জানো
আমার হাবিবুল্লাহ নবী মুস্তাফা মধুটাকে সুন্নাত বানিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, যখন বেরাদার ইসলাম এই কথাবার্তা যখন হলো, এদিকে বেরাদার আলী বলতেছে বিমি গো তাহলে দাও রুটি নিয়ে এসো, আমি এক আধ খান রুটি খেয়ে নি। এদিকে বাবা রুটি নিয়ে এসেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই আপনার আলীকে রুটি দিতে যাবে, যাওয়ার পর বাবা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি হাতে যেন ফুসা পড়ে গেছে। আলী বলছে গো বিবি ফাতেমা তোমার হাতে ফুসা কেন? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দু চোখের পানি ঝরে বলতেছে, বলো গো স্বামী গো, আমার বাড়িতে যে জাতাটা আছে গো, ওই জাতাটাতে জমির আপনার কিনা আটা আপনার গম পিষে পিষে আমার হাতে ফুসা পড়ে গেছে। হাতখানা বাবা নেওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা হাতে আপনার একটা চুমা দিয়ে দিয়েছেন। চুমা দেওয়ার পরে বলছো বিবি ফাতেমা কেন তুমি এত কষ্ট করতেছ? মা ফাতেমা বলছো স্বামী গো, কষ্ট যদি না করে খাবার হবে কেমনে? এদিকে আলী বলতেছে গো বিবি ফাতেমা তোমার আব্বা জানের কাছে যাও, সকাল বেলাতে যাওয়ার পরে একটা গোলাম চেয়ে নাও, তোমাকে কাজ করা লাগবে না, যত কাজ আছে ওই গোলামটা তোমার কাজ করে দেবে। তোমার আব্বার কাছে যাও, অনেক গোলাম আছে তোমার আব্বা জানের কাছে। মা ফাতেমা বলতেছে বলো স্বামী গো, আমার আব্বা জানের কাছে যাওয়ার হুকুম দিতেছেন, গোলাম চাইবো হুকুম দিতেছেন। আলী বলতেছে বলেছে ঠিক আছে যাও, সকাল বেলাতে তোমার আব্বা জানের কাছে গিয়াও একটা গোলাম চাহওয়া। জোর বলেন সুবহানাল্লাহ। এদিকে যখন কথাবার্তা হয়ে গেল, রাত্রে বেলাতে বাবা স্বামী স্ত্রী আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে বেলাল ইসলাম নামাজ আদায় করতেছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আমার এত হাতে ফুসা পড়ে গেছে, আমার স্বামীকে এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি, আল্লাহ আল্লাহ গো আমার স্বামীকে আমার প্রতি এবং স্বামীর প্রতি যেন মহব্বত যেন আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরও এ সোনা মানিকেরও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সারা রাত্রি আল্লাহর ইবাদত করতেন বাবা, কোন সময় ঘুমাতেন না। জোর বলেন সুবহানাল্লাহ। এদিকে বেলাল মসজিদে আযান দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম। খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো, আল্লাহ রাতটাকে এত ছোট বানিয়েছেন, আল্লাহ ইবাদত করে আমার মন ভরে না। জোর বলেন সুবহানাল্লাহ। সকাল যখন হলো আলী বলছে গো বিবি ফাতেমা যাও একটা গোলামের জন্য যাও তোমার আব্বাজির কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল বেলাতে কি করেছেন? খাতুনে জান্নাত বাড়ি থেকে বিদায় হয়ে বাবা বাড়ির দিকে গেছে কাকে? নবীজির কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পা দুপা করে নবীজির কাছে গেছেন। যাওয়ার পরে বাবা নবীজির কাছে অনেক সাহাবীরা বসে আছেন। তো খাতুনে জান্নাত পর্দায়, আল্লাহ এতগুলি সাহাবী আছে, আমি যাব সামনে? না যাব না। দূর থেকে যখন আমার নবী দেখছে যে আমার বিটি ফাতেমা ঢুকছে, আমার নবীজি ইশারা করলো মা ঘরের ভিতরে যাও। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীরা যখন আপনার নিজের নিজের বাড়ি চলে গেলেন, নবী আমার ঘরের দিকে এসেছে, বিটি ফাতেমা কি ব্যাপার? কি ব্যাপার আমার বাড়িতে হঠাৎ করে এসেছো? বলে আব্বা জান আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা ছিল। বলে কি? বলে আপনার আব্বাজান টাইম আছে? বলে বিটি এক কাজ করো, তুমি এখন বাড়ি যাও, আমি তোমার বাড়িতে সন্ধ্যার দিকে যাব, তোমার সঙ্গে পার্সোনাল কথা, ওই কথাগুলো শুনবো। ঠিক আছে আব্বা, তাই হবে। মা ফাতেমা বাড়িতে গেলেন। সন্ধ্যা লাগলো, আমার নবীজি এক পা দুপা করে কোথায় গেলেন? খাতুনে জান্নাতের বাড়িতে গেলেন। বিটি ফাতেমা বলো কি
কিসের জন্য আমার বাড়িতে গেছিলা বেটি বলো? বলে আব্বা জান আপনাকে দেখার জন্য আমি গেছিলাম, কিন্তু আব্বা গো একটার কারণে আমি গেছিলাম। আমার নবী বলছে বেটি ফাতেমা বলো কি কারণে গেছিল? তখন বলছে গো আব্বা জান দেখেন আমার হাতে ফুসা পড়ে গেছে। আমার নবী বলছে বলে বেটি ফাতেমা হাতে ফুসা পড়লে কেমন করে? আব্বা গো দাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাতে ফুসা পড়ে গেছে। আব্বা গো আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি দিবেন নাকি? বলে কি জিনিস? বলে আব্বা আপনার কাছে অনেক গোলাম আছে গো আব্বা, একটা গোলাম আমাকে দিন, আমার কাজে হালকা হয়ে যাবে, আমার কাজে কোনো কষ্ট হবে না। আমার নবী মুস্তা বলছে ও বেটি ফাতেমা নাও বেটি গো তোমাকে গোলাম দেওয়া যাবে না। বলে আব্বা কেন? ও বেটি ফাতেমা তোমাকে যদি আমি গোলাম দিয়ে দিই, প্রত্যেকটা বাপেদেরকে বেটির বাড়িতে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। ওগো বেটি ফাতেমা আমি তোমাকে দিতে পারবো না, তবে বেটি গো তোমাকে একটা কথা বলবো। বলে কি? একটা আমল আছে। বলে আব্বা জান কি আমল বলুন? তখন বলছে ওগো বেটি ফাতেমা ওই আমলটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। ও বেটি তুমি যদি ফাতেমায়ে তাসবিহ যদি আমল করো তাইলে পরে ওই আমলের ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কাজে ফেরেশতাদেরকে হেল্পার বানায়া পাঠাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন খাতুনে জান্নাত বলতেছে ও আব্বা জান তাহলে ফাতেমায়ে তাসবিহটা বলেন নাও। আব্বা গো ফাতেমায়ে তাসবিহটা বলেন নাও। তখন আমার নবী বলছে গো বেটি ফাতেমা ফাতেমায়ে তাসবিহ তুমি শুনবাও আমল করবাও। ও মা কালা আপনাদেরকে বলি মা রাতের বেলায় আপনারা যদি ফাতেমায়ে তাসবিহ যদি আমল করতে পারেন, খোদার কসম করে বলতেছি যে সমস্ত মা বোনেরা সারাদিন মানে কাজে আপনার ব্যস্ত হয়ে থাকেন, এই আমলটা করবেন, কাজে একটুখানি কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? জি তাহলে চলেন ফাতেমায়ে তাসবিহ ওটাই। ওই মা খালা ভালো করে মনে রাখবেন মা, ফাতেমায়ে তাসবিহ হচ্ছে ওটাই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কি বললাম? সুবহানাল্লাহ কতবার? 33 বার। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 34 বার, তাহলে মোট 100 বার। জি আমার নবী বলছে বেটি ফাতেমা তুমি এই তাসবিহটা 5 ওয়াক্ত নামাজে যখন সালাম ফিরাবা তখন পড়বে মা, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবে বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে গিরে, আদব সহকারে নূর নবীজিকে গিরে, নূরের তুলনাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইয়েরও ওগো আমার সোনা মানিকেরও আমার নবী বলছো গো বেটি
ফাতেমা এই তাসবিহটা তুমি 5 ওয়াক্ত নামাজে আমল করবা, আল্লাহ তোমার কাজে ফেরেশতা পাঠায়া দেবে। সুবহানাল্লাহ। তবে বেটি গো, এই গোলাম আমার কাছে চেয়েও না। যদি গোলাম চাও তাহলে প্রত্যেকটা বাপেদেরকে বেটিদের জন্য গোলাম দেওয়াটা জরুরি হয়ে যাবে। তাই বেটি গোলাম দেওয়া যাবে না, তুমি এই আমলটা করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা গো আপনার বাড়িতে আমি 2 দিন 3 দিনের জন্য যাব। বলে তাই নাকি? বলল হ্যাঁ বেটি আমি যাব। বলে ঠিক আছে বেটি যাব, তবে তোমার স্বামীর কাছে ছুটি নিয়ে আমার বাড়িতে 2 দিনের জন্য বেড়াতে যাব। আব্বা জান ঠিক আছে, স্বামী যদি অর্ডার দেয় যাব, আর স্বামী যদি অর্ডার না দেয় তাইলে পরে আব্বা গো আমি যেতে পারবো না। আমার নবী বলছো গো বিটি ফাতেমা ঠিক বলেছো, কেননা স্বামীর কথা মতো তোমাকে চলতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আমার নবী মুস্তাফা আপনার বাড়ি চলে গেলেন। এদিকে সন্ধ্যা লাগলো বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সন্ধ্যাবেলাতে বাড়িতে আপনার ফিরে আসলো। এদিকে বলছো গো স্বামী গো আমি বাপের বাড়ি কয়েকদিন গিয়ে থাকবো, আপনি কি আমাকে ছুটি দেবেন? আলী বলতেছ গো খাতুনে জান্নাত, তোমাকে যদি আমি একদিন দেখতে না পাই আমি আলী থাকতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে স্বামী গো আমিও তাই, আপনাকে এতটাই মোহাব্বত করি গো, এতটা আপনাকে ভালোবাসি। ও স্বামী গো আপনাকে ছাড়া আমিও থাকতে পারি না, কিন্তু স্বামী গো একটু আমার মনটা খারাপ হয়ে আছে গো, আমি বাবার বাড়িতে গিয়ে 2 দিন থেকে আবার চলে আসবো। হযরত আলী বলছে গো বিবি ফাতেমা ঠিক আছে তাই হবে, যাও কাল সকাল বেলাতে তোমার বাপের বাড়ি যাও। বাবা যে মুসলমান ভাইরাও সারা রাত্রি বাবা স্বামী স্ত্রীতে ইবাদতে পাগল। ফজর নামাজ হলো, নামাজ হওয়ার পর হযরত আলীকে বলছে স্বামী গো আমি 2 দিনের রুটি বানিয়ে দিলাম, আপনি 2 দিন রুটি খেয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে বিবি গো, ঠিক আছে যাও, কিন্তু বিবি দেরি করো না, 2 দিনের ভিতরেই বাড়িতে আসবা। স্বামী গো চিন্তা করবেন না, আমার আব্বা জানের একটু সেবা যত্ন করবো, তারই জন্য আমাকে যেতে হবে। ঠিক আছে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 পা 2 পা করে বাড়িতে রওনা দিলেন। নবী আমার দেখার পরে আমার নবী মুস্তাফার মাথায় পাগড়ি ছিল বাবা, এই পাগড়িটা নবীজির মাথা মোবারক থেকে খুলে চটম করে দাঁড়িয়ে গেলেন। আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে যাওয়ার পর মাথা থেকে পাগড়িটা খুলে বাবাজি পেড়ে দিয়েছে। সাহাবীরা বলছে হুজুর গো কি ব্যাপার, উঠে গেলেন কেন, আর মাথার পাগড়ি কেন সরাম করে খুলে দিলেন কেন? তখন আমার নবী বলছো গো আমার সাহাবীরাও দেখছো না, দেখো আমার বিটি ফাতেমা আসতেছে, জান্নাতের রানী, সমস্ত নারীদের রানী, তাকে সম্মান করব না তো কাকে সম্মান করব? আমার আপনার কিনা খাতুনে জান্নাত আসলেন। আসার পরে আমার নবী মুস্তাফা বলছে বেটি গো এসো এসো আমার কাছে এসো। বাবা যে আপনার নবীজির পাগড়ি মুবারক খানা পেড়ে দিয়েছে, খাতুনে জান্নাত আরাম করে বসেছেন। বলে আব্বা জান গো আপনার পাগড়ি কেন পেড়েছেন? আমার নবী বলছে বেটি ফাতেমা তোমার শরীর মুবারকের চাদর বিছিয়ে যদি আমাকে বসাতে পারো, আমি নবীজি তোমার জন্য মাথার পাগড়ি খুলে তোমাকে বসার জায়গা করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা 2 চোখের পানি ঝরা ফেলে দিয়েছে। বাবাও টুকটুক টুকটুক করে বলছে আব্বা গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো কত না আদর হতো, কতই না সহাগত গো। ও গো আব্বা জান গো আমার মা খাদিজা নাই, আজকে যদি আমার মা খাদিজা
বেঁচে থাকতো আমার কত আরাম হতো গো আব্বা, আমাকে কত আরো ভালোবাসা দিত। আমার নবী বলছো গো বিটি ফাতেমা চিন্তা নাই, যার দুনিয়াতে মানায় সে হলো একজন এতিম। ওগো বিটি ফাতেমা চিন্তা করো না, আমি যেটুকু পারবো তোমার দেখভাল করব। জোর বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলছে বিটি ফাতেমা যাও ঘরের ভিতরে যাও মাও, আল্লাহর ইবাদতে পাগল হয়ে যাও। খাতুনে জান্নাত যাই নামাজ খানা নিল, যাওয়ার পরে বাবা দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীকে বাড়িতে একলা রেখে এসেছি আমার আব্বা জানকে দেখবার জন্য, আল্লাহ গো আমার স্বামীর দিলেতে একটুখানি মায়ার মমতা বাড়ায়া দিও। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে বিবি। আর এখন যদি কোনো স্বামী যদি একটু অন্যায় করে তো ওই মা বা ওই স্বামী বা স্ত্রী গভীর রাত্রে তো উঠে বাবা যে আল্লাহ কাছে দোয়া করে জেরে জেরে মরে গাল দেয় না কি গো, অনেক আছে না। এখনকার বউরা বাপমার স্ত্রী স্বামীর জন্য বাবা গালি গালাজ করে, কিন্তু গো মা খালা স্বামীকে গালি গালাজ দিবেন না গো মা জননী, কেননা স্বামীর পায়ের তলায় স্ত্রীদের জান্নাত। সুবহানাল্লাহ। আমার বাড়ির পাশে বাবা যে ভয় আমরা বসন্তপুর আমার বাড়ি, বুঝলেন? হ্যাঁ, তো বসন্তপুর আমার বাড়ি, তো আমার বাড়ির পাশে 24 ঘন্টা স্বামী স্ত্রীর ঝামেলা লাগিয়েই থাকে। যখন কাজ থেকে আসলে 2 দিন 5 দিন ভালো থাকে, মাছ মাংস খাইয়ে এলো, যেমন টাকা ফুরিয়ে গেল অমনি বাবা গায়ে শুরু হয় তাড়াবার লেগে। হ্যাঁ, বুঝলেন না? না বাপ ভাই এরকম করবে না মাগো, স্বামীরা আসে বিদেশ থেকে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে, আর সেই মা যদি স্বামীকে একটু ভালোবাসা না দেয় তাহলে তার মন থাকবে? প্রত্যেকটা স্বামীদের আশা যে প্রত্যেকটা বিবিদের কাছ থেকে তারা ভালোবাসা চাই, কি চাই না? জি, তাই মাগো কখনো করবেন না, স্বামীর সঙ্গে মোহাব্বত করবেন, স্বামীকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। বেরাদর ইসলাম মাদান সামানিক নামাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা যে আসলেন বাড়িতে, এদিকে মা ফাতেমার কিছু বাবা নারী ছিল বান্ধবী, ইহুদি বান্ধবী, বুঝলেন না? ইহুদি বান্ধবীরা বুঝে হারে খাতুনে জান্নাত শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি এসেছে নাকি, তাহলে চলো যে দেখে আসি, আর আমাদের তো বিয়ে, তো খাতুনে জান্নাতকে দাওয়াত করব। শুন, খাতুনে জান্নাতকে দাওয়াত করবে এই কারণের জন্য যে খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, লোকের সামনে খুব ভরা লোক সামনে অপমান করব। হ্যাঁ, যখন এ কথা বলা ঠিক আছে, একদল ইহুদি নারী গণ নবীজির বাড়িতে এসেছেন, নবীকে বলছে নবী গো আপনার বিটি ফাতেমা বাড়ি এসেছে নাকি? বলে হ্যাঁ এসেছে। বলে কোথায়? বলে ঘরের ভিতরে চলে যাও। ইহুদি নারী গলে 1 পা 2 পা করে আপনাকে নাও, ঢুকলো ঘরের ভিতরে। এই ফাতেমা কেমন আছো? কি ব্যাপার, কোথায় আছো? বেরাদর ইসলাম মাদার সামানিক, ওগো খাতুনে জান্নাত তবে শুনো গো আমার বিয়ে হবে কালকে, তোমার দাওয়াত থাকলো, তুমি আমার বান্ধবী হতে যাবো, কাল সকাল বেলাতে আমার বাড়িতে দাওয়াত খেতে যাব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওগো বোনেরা তবে আমি দাওয়াত কবুল করব কি করব না, আগে আমার আব্বা হুজুরের কাছে ফাইনাল নিতে হবে। আব্বা যদি দাওয়াত কবুল করতে বলে করব, আর যদি না করতে বলে করব না। ঠিক আছে যাও। যখন আপনার যা হলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জানো আমার কিছু বান্ধবীরা এসেছে। বলে তাই নাকি? বললাম ও গো আব্বা সেই বান্ধবীগুলো আমাকে দাওয়াত করতে চাই। আমার নবী বলছে বিটি গো তুমি দাওয়াতটা কবুল করে নাও। সুবহানাল্লাহ। ঠিক আছে আব্বা তাই হবে, কিন্তু আমার গায়েবের সংবাদদাতা নবী খাতুনে জান্নাতকে কেন দাওয়াত কবুল করতে বলেছে একটু পরে শুনতে পাবেন। আপনারা হয়তো অনেকে বলবেন যে হুজুর ইহুদির পারতে পারেন নবী বিটি খানা খেতে গেছিল, কিন্তু কেন গেছিল সেটা জানেন? বেরাদ ইসলাম মাদার সামানিকরাও আমার নবী বলছো গো বিটি ফাতেমা যাও জলদি করে যাও,
তুমি দাওয়াতটা কবুল করে নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলতেছে, ওগো বোনেরা, তোমাদের দাওয়াত আমি কবুল করে নিলাম। কাল সকাল বেলাতে তোমাদের বাড়ি দাওয়াত খেতে যাব। ইহুদি নারীগুলো মনে মনে চিন্তা করছে, একবার আয়, ভরা লোকের সামনে অপমান করব। এটা ইহুদি নারীদের মনের বাবা বাসনাও। যখন দাওয়াত দিয়ে চলে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ইবাদত করছে সারা রাত্রি, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে বা ফজর নামাজ আপনার পার করলো। ফজর নামাজের পর আল্লাহর কাছে দোকানে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ গো আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব, আল্লাহ গো আমার একটা ভালো কাপড় নাই, আল্লাহ আপনি আমাকে জান্নাতি পোশাক পাঠায়া দাও। জোর বলেন সুবহানাল্লাহ। সকাল যখন হয়ে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি সিজদাতে পড়ে পড়ে আল্লাহর কাছে আপনা চাইতেছেন। এদিকে আমার নবী মুস্তাফা ফজর নামাজের পর খাতুনে জান্নাতের গেটের কাছে বাবাজি এসেছেন। ও বিটি ফাতেমা, দরওয়াজা খুলো বিটি। যখন দরওয়াজা খোলা হলো, খোলার পরে বাবাজি এ সোনা মানিকের গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছো, গো বিটি ফাতেমা গো, নাও তোমার পোশাক। জোরে বলেন, নাও তোমার পোশাক। যখন বাবাজি কথা বলা হলো, বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো আব্বা জান, এই পোশাক কি আপনি আমার জন্য বানিয়ে রেখেছিলেন? আমার নবী বলছো, গো বিটি ফাতেমা, এই পোশাক কোন দুনিয়ার পোশাক নাও, এই পোশাক হলো জান্নাতি পোশাক। কি পোশাক? জান্নাতি। মা ফাতেমা পোশাকটা নিয়ে খুব আনন্দ করলেন, ঘরের ভিতর রেখেছে বাবা ওই পোশাকে ঝিলমিল ঝিলমিল একটা কাপড়, যেমন অন্ধকার রেখেছে ঘরটাকে আলোময় করে দিয়েছে। জোরে বলেন জি। যখন সকাল হলো, একটু বেলা যখন হলো, মা ফাতেমা পোশাকটা আপনারা পড়েছে, কত সুন্দর কত মজার পোশাক। এদিকে আপনার এক পা দুপা করে টুক 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 করে আপনার কিনা গিয়ে যাচ্ছে। আমার নবী বলছে, বেটি ফাতেমা বলে, যাচ্ছ নাকি বান্ধবের বাড়ি দাওয়াত খেতে? বলে, আব্বা জান, হ্যাঁ যাচ্তেছি। ওগো বিটি ফাতেমা, তবে এক কাজ করো, একটু পর্দা করে যেও। এমনি তো খাতুনে জান্নাত পর্দা করেন, তবু আমার নবীজি পর্দার হুকুম দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতরে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, বলে, আল্লাহ গো আমার আব্বা জান পর্দা করার কথা বলেছে। এখন বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কি করলো, ওই যে চাদরটা বাবা ছিল, চাদরই একটা নাই দুটো নয় 7টা পট্টি মারা ছিল। কটা? ওই চাদর 7টা পট্টি মারা ছিল। এখানকার মহিলারা পড়বে, হ্যালো নতুন কিনে নিয়ে এসো, বলবে কেউ না। মা ফাতেমা কি করেছেন, জান্নাতি পোশাকের উপরে ওই চাদরটাকে শরীরে মুড়িয়ে নিয়েছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জান্নাতি পোশাকটা পুরাপুরি ঢাকা। ঠিক আছে বেটি যাও। টুক 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 করে বাবা ইহুদিদের বাড়ির দিকে আপনারা এগিয়ে যায়। আর ইহুদি নারীগুলো মনে মনে চিন্তা করে, খাতুনে জান্নাত কখন আসবে আর তাকে কখন অপমান করব। ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, ভরা মানুষের সামনে তাকে অপমান করব। বাবা যে মুসলমান ভাইয়েরা সূরা মানিকেরও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি এক পা দুপা করে যখন এগিয়ে গেলেন, এগিয়ে যাবার পরে বেরাদর ইসলাম সামানিক রাব এদিকে ইহুদি নারীগুলো দেখতেছে, ওই যে ফাতেমা আসতেছি, বলে তোমরা রেডি হও, খাতুনে জান্নাতকে অপমান করতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক
বাধ্যপা করে যখন ইহুদি নারীদের কাছে পৌঁছালো, বলে বোনেরাও, ও গো বোনেরা তোমরা কেমন আছো? সমস্ত আপনার কিনা বান্ধবীরা বলছো গো খাতুনে জান্নাত ভালো আছি। মা ফাতেমা বলছো গো বান্ধবীরাও আমার জন্য একটা পার্সোনাল ঘর খোঁজো। তারা বলতেছে খাতুনে জান্নাত ছিঁড়া পোশাক পরেছে এসেছো, বলে তোমাকে ঘরে একলাই বসতে দেব নাকি? বলে না না, তোমার তো একটু জ্ঞান করা দরকার ছিল। আমাদের খানা মানে হাই পাব, বড় বড় লোকের আসবি, আর তুমি এইরকম পোশাক পরে আমাদের বাড়ির খানা খেতে এসেছো। এখন মা ফাতেমা বলছে বোন গো তোমাদের সঙ্গে পরে কথা বলি, আমাকে একটা পার্সোনাল ঘর দাও, ওই ঘরের ভিতরে কথা বলতেছি। এখন একটা ঘরের দিকে নিয়ে গেল ইহুদি নারী বাবা, অনেকগুলি ইহুদি নারী খাতুনে জান্নাতকে অপমান করার জন্য বাবাজি সবাই গোল করে ঘিরে নিয়েছে। সমস্ত নারীরা বলছে গো খাতুনে জান্নাত দেখো আমাদের শরীরে কত দামি দামি পোশাক, দেখো দেখো আমরা কত বড় লোকের মেয়ে, আর খাতুনে জান্নাত তোমার স্বামী তো গরিব, তোমাকে দামি দামি কাপড় দিতে পারে না, পোশাক পরাতে পারে না, আর ছিঁড়া ছিঁড়া কাপড় পরে পোশাক পরে চাদর গায়ে দিয়া তুমি আমাদের বাড়িতে খানা খেতে এসেছো। যেমনই বাবা এই কথা বলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শরীর মোবারক থেকে বাবাজি কি করেছেন, ওই চাদরটা যেমনই নামিয়ে দিয়েছে ইহুদিদের নারীদের কো আপনার চোখ যেন কপালে উঠে গেছে। জি নারীগুলো বলছে কি ব্যাপার, খাতুনে জান্নাতের শরীরে এত দামি পোশাক বাপের জন্ম চোখে দেখি নাই। এই খাতুনে জান্নাত আমরা তো ভেবেছিলাম তুমি এইটাই পরে এসেছো, কিন্তু ভিতরে যে এত দামি পোশাক সেটা তো আমরা জানি না। এত ঝিলমিল ঝিলমিল করতেছে, অন্ধকার ঘরকে আলোময় করে দিয়েছে। সমস্ত ইহুদি নারীরা খাতুনে জান্নাতকে দেখার পর পাগল হয়ে যাচ্ছে। এদিকে ইহুদি নারীগুলো বলছে, বলে খাতুনে জান্নাত এ পোশাক কোথা থেকে নিয়েছো বলবা? মা ফাতেমা বলতে জগো বোনেরা এই পোশাক তুমি দুনিয়ার কোন মার্কেটে পাবে না। বলে কেন পাবো না? বলে মার্কেট তুমি তো দূরে পাবা না। এখন ইহুদি নারীগুলো বলছো গো খাতুনে জান্নাত যত টাকাই দাম হোক না কেন একবার তুমি বলো কোন মার্কেটে নিয়েছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওগো বোনেরা দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যাবে না, আমি যে মার্কেটে নিয়েছি ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ইহুদি নারীগুলো বলতেছেন এই খাতুনে জান্নাত কোন রাস্তা দিয়ে যেতে হবে? মা ফাতেমা বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা যদি ওই পথে যদি পরিচালিত করো, ওই পথে যদি সঠিকভাবে চলো, তোমরাও জান্নাতি পোশাক পেয়ে যাওয়া, আমার মতন পোশাক পেয়ে যাওয়া। বলে তাই নাকি? বলে হ্যাঁ, এই পোশাক দুনিয়ার কোন জায়গাতে পাবে না, কোন মার্কেটে বলো, কোন দোকানে বলো, কোন শহরে বলো, কোন জায়গা নয়। এই পোশাক হচ্ছে জান্নাতি পোশাক। জোরে বলেন। ইহুদি নারীগুলো বলছে ও খাতুনে জান্নাত তবে শোনো গো, শুনো রেখে দাও, এ দামি পোশাক আমরা একদিন না একদিন পরবো, তাহলে কি করতে হবে বলো না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো আমার বান্ধবীরা তোমাদেরকে বলে আমার মতো পোশাক যদি তোমাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা ওই নারীগুলো বলতেছে বলে তাই নাকি? বললা হও ওগো খাতুন জান্নাত তাহলে আমাদেরকে কলমা পড়িয়ে দাও। মা ফাতেমা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছো গো বান্ধবীরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা এ
সুনামানিকেরাও, মা ফাতেমা বলছো গো আমার বান্ধবীরা, তোমাদেরকেও পর্দা করতে হবে, তোমাদেরকেও নামাজ পড়তে হবে। বলে ঠিক আছে ও খাতুনে জান্নাত, সেটাই করব। এদিকে মা ফাতেমা টুকটু টুকটু করে বাড়িতে চলে আসলো। এখন নবীজির সঙ্গে সাক্ষাৎ বেটে গো, বান্ধবীর বাড়িতে যে কেমন মজা পেয়েছে বলো, জোরকান সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতেছে, বলো গো বাজার, আমার বান্ধবীর বাড়িতে কি আজকে এত মজা পেলাম, এত মজা পেলাম, এইরকম মজা কোন জায়গাতে পায় না। আমার নবী বলছো গো বিটি ফাতেমা, আমি গায়বের সংবাদদাতা নবী জানি, তুমি যদি ইহুদিদের বাড়িতে যাও ওই নারীগুলো কলমা পড়ে মুসলমান হবে, তারই জন্য তোমাকে দাওয়াত কবুল করতে বলেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে সোনা মানিক বলে, বেটি তার জন্য তোমাকে ওই দাওয়াতটা কবুল করতে বলেছিলাম। আমার নবী বলতেছে, বেটি ফাতেমা নারীগুলো কলমা পড়েছে? বলে জি আব্বা হুজুর পড়েছে। কোন কিতাব বলতেছে 440 জন নারী। কত? আচ্ছা বলুন, এখানে যতগুলি মা বোন আছে আপনারা আছেন, আচ্ছা বলুন 400টা বুঝবে? হ্যাঁ, 440 জন ইহুদি নারীগুলো মা ফাতেমার হাতে কলমা পড়ে মুসলমান হয়েছে রে মা। তাইলে বলুন এই মা ফাতেমার পাওয়ার কত ছিল? বাবাতে মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পর আল্লাহকে বলতে চাল্লা গো আল্লাহ, ওই যে নারীগুলো কলমা পড়ে মুসলমান হলো, আল্লাহ গো ইনাদেরকে সকলকে জান্নাতি বানায়া নিও এবং আমাদের সঙ্গে তাকে চলার তৌফিক দান করিও। আমার আল্লাহ বলছো গো খাতুনে জান্নাত, আমি তাদেরকে মুসলমান বলে কবুল করেছি, তোমার মতনই তারাও দুনিয়া চলবে। এখনকার আমার মা বোনদেরকে বলতে চাই রে বাউ, ও মা খালা গো, আমার নবীজি বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। ওগো মা জননী, কোনদিন রাস্তায় বেপর্দা হয়ে চলবেন না। যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনদিন মাথা চুল মুবারক কোন পুরুষে দেখতে পায় না। চুল তো দূরের কথা, মা ফাতেমার চেহারা পর্যন্ত কেউ দেখে না।